হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে মাই পয়েন্ট অফ ভিউ সেগমেন্টের ভিডিও, যেখানে আমি রিসেন্ট ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে বলবো এবং আমার পয়েন্ট অফ ভিউ সেই ঘটনার ব্যাপারে কি সেটাই আমি তোমাদেরকে জাস্ট আমার অপিনিয়নটা জানাবো। আর যাদের যাদের সাথে আমার অপিনিয়ন ম্যাচ করবে তারা প্লিজ জানাতে ভুলো না, আর যাদের সাথে ম্যাচ করবে না তারাও প্লিজ কমেন্ট করে জানিও। তো যাই হোক, শুরু করছি আজকের ভিডিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাকে তোমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, রিসেন্টলি বাংলাদেশে অনেক অনেক কিছু হয়ে যাচ্ছে, অনেক কিছু মানে একটা টপিক যেতে না যেতে আরেকটা টপিক চলে আসছে, যার বেশিরভাগই হচ্ছে ইরেলেভেন্ট টাইপের, আর কিছু আছে রাজনৈতিক কারণ। তো এর মধ্যে যে টপিকটা নিয়ে কথা বলাটা আমার মনে হয়েছে দরকার, আমি সেটাই আজকে বলবো, কারণ জিনিসটা খুবই আমার কাছে অমানবিক লেগেছে। যেহেতু আমরা হচ্ছে এখন সবাই সচেতন, সবারই একটা কথা বলার রাইট আছে, সো আমার মনে হয় যে এই জিনিসটা নিয়ে আমার কথা বলা উচিত। তো কোন ঘটনাটা আসলে তোমরা আশা করি বুঝে গেছো, যে আমার থাম্বনেইলে এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আমি কোন ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে রিসেন্টলি একটা মেয়ের কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে হচ্ছে সেই মেয়েটা ক্লেম করছে যে তাকে অমানবিকভাবে অত্যাচার করা হয়েছে এবং সে খুব বাজেভাবে ইনজুর্ড হয়েছে, যেটার ছবি সহ একদম মেয়েটা অনেক কিছু লিখেছে। সেটা আমরা অনেকেই দেখেছি ফেসবুকে। যারা দেখেনি তাদের জন্য আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বা এটা অনেকেই এখন জানে পুরো ঘটনাটা। মানে মূলত মেয়েটার হাজবেন্ড হচ্ছে মেয়েরে বিভিন্নভাবে নির্যাতন করে তাকে এরকম অবস্থা করেছে, এবং সেটা খুবই জঘন্যভাবে নির্যাতন করেছে, যেভাবে বর্ণনা দেওয়া হয়েছে আর কি। তো এই জিনিসটা দেখে আমি প্রথমে খুবই শকড হই, এবং যেভাবে মেয়েটা ক্লেম করে এটা অবশ্যই শকিং। সবাই একটা ধারণার মধ্যে থাকে যে কেন এরকম করলো, এটা তো কোনো কথা না, এটা তো কোনো মানুষের কাজ নাই। সেই ঠিক আছে, ওকে। মেয়েটা মূলত বিচার পাওয়ার জন্য আর কি এরকম বলছিল, যে আগে সে করে বিচার পায়নি বা এখন পেতে চাচ্ছে, যেহেতু এখন সবকিছু একটা স্ট্যাবল জায়গায় এসেছে এবং সবাই সবকিছু নিয়ে কথা বলতে পারছে। সো মেয়েটা ওইভাবে নিজেকে সেভ করার জন্য ক্লেম করছিল। ওকে, ভালো না, মানে বললাম যে ওকে ডান। কিন্তু এটা নিয়ে সবাই শেয়ার করছিল এবং মেয়েটার প্রতি সিম্প্যাথি দেখাচ্ছিল, এবং যেটা দেখানোই উচিত আমার মতে। আচ্ছা, এই গেল একটা ঘটনা। এখন সেই মেয়ের যে হাজবেন্ড, উনি আবার হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক মেবি। তো যতদূর জানা যায় ওনাদের পোস্ট থেকে বা ওনাদের কথা থেকে, যতটুকু জানা যায় সেটা হচ্ছে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে অনলাইন পেজ, ওই পেজে হচ্ছে ওনার যে ওয়াইফ ছিলেন, যাকে নির্যাতন করা হয়েছে, রয়া তাসনিম, ওনাকে হচ্ছে দিয়ে লাইভ করাতেন, এবং লাইভ করানোর মাধ্যমে তাদের পরিচয়, এবং তারপর তারা বিয়ে করেন। এবং যতদূর জানা গেছে যে দুজনেরই দুটো সেকেন্ড বিয়ে, মানে এটা সেকেন্ড বিয়ে ছিল দুজনেরই। আচ্ছা, এটা হচ্ছে মূলত মেয়েটার পোস্ট থেকে জানা গেছে। কিন্তু গতকালকে কিংবা পরশুদিন, এক্সাক্ট টাইমটা আমি জানি না, বাট রিসেন্টলি ওই মেয়ের হাজবেন্ড আবার লাইভে এসে অনেক কিছু ক্লেম করলো নিজেকে মানে নির্দোষ প্রমাণ করার জন্য। আচ্ছা, এখন ওনার হাজবেন্ডের কথাগুলো আমি বলি, যারা লাইভটা দেখেছেন তারা তো জানবেনই, আর যারা দেখেনি তাদের জন্য আমি একটু বলি। সে ওখানে এসে ক্লেম করেছে যে এটা হচ্ছে মেয়েটার, মানে রয়া তাসনিমের সেকেন্ড ম্যারেজ না, এটা নাকি ফোর্থ ম্যারেজ অর থার্ড ম্যারেজ এরকম কিছু। এবং সে সেগুলো গোপন করে নাকি তাকে বিয়ে করছে, অ্যান্ড অলসো সে পরকীয়া করতো আরেকজনের সাথে, ধরা খাইছে, এই সেই, মানে অনেক ধরনের এলিগেশন দিল তার ওই ওয়াইফের বিরুদ্ধে। আচ্ছা, বিভিন্ন রকম এলিগেশন, যেটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে আনাটা খুব সহজ। মানে মেয়েদের সাথে কোনো ব্যাপারে তর্কে না পারলে তাদের ক্যারেক্টার নিয়ে টান দেওয়াটা খুব সহজ। এটা সত্যি কথা, আমাদের বর্তমান প্রেক্ষাপটে এটাই হয়ে আসছে। আমি সেটা সত্যি কথাই বলছি। যারা মেয়ে আছো তোমরা কিন্তু রিলেট করতে পারবে ব্যাপারটা। আচ্ছা, তো এই কথাগুলো সেই হাজবেন্ড এসে বললো লাইভে। এখন ওনার লাইভটা দেখার পর আমার একটা কথাই মনে হয়েছে, যে এত বড় একটা দোষ করার পর সে লিটারেলি লাইভে এসে নিজে সেই দোষটাকে জাস্টিফাই করতেছে। এটা যেমন হরিবল, তার থেকে বেশি হরিবল আমার কাছে লাগছে যে ওই লাইভের কমেন্টে কিছু ছেলে মানুষের, মানে তাদেরকে আমি মানুষ আমি বলবো না, ছেলেদের কমেন্ট আমি দেখে মানে জাস্ট হতবাক, যে তারা এই জিনিসটাকে মানে কি বলে সাপোর্ট করতেছে যে মেয়ে যেহেতু পরকীয়া করছে তার মানে তাকে ওভাবে মারাটা জাস্টিফাইড ছিল। আমি মানে অবাক হয়ে গেলাম যে আমরা মানে কোন জগতে আছি। মানে একটা মানুষ দোষ করছে মানলাম, সেটা সে কোনো ধরনের প্রমাণ দেখাতে পারলো না। ফার্স্ট অফ অল সে জাস্ট এসে বললো যে সে পরকীয়া করতেছে বা এই করছে সেই করছে, বাট কোনোভাবেই সে কিন্তু কোনো প্রমাণ আনতে পারে নাই যে সে মেয়েটা কার সাথে পরকীয়া করছে, বা কোনো ধরনের মানে লেজিট কোনো প্রমাণ নাই ওনার কাছে। সে জাস্ট এসে বলছে যে এই করছে, এই দোষ করছে, গয়নাগাটি নিয়ে পালাইছে না কি করছে, তো এই জন্য তাকে এভাবে অত্যাচার করা হয়েছে। আচ্ছা, মানলাম মেয়েটা দোষী, মেয়েটা পরকীয়া করছে, গয়নাগাটি টাকা পয়সা নিয়ে পালাইছে, এভরিথিং ইজ ওকে, মানে ওকে নট ওকে, ঠিক আছে। কিন্তু তার বিনিময়ে কাউকে এভাবে অমানবিকভাবে মারা, প্লাস হচ্ছে তাকে একদম মেরে ফেলার মতো একটা অবস্থা করা, এটা কি কোনোভাবে জাস্টিফাইড?
মানে আমরা যদি একটু মানবিক দিক থেকে চিন্তা করি, না ছেলে না মেয়ে, আমি ছেলেদের কথাও বলবো না, আমি মেয়েও না, আমি ছেলে না, আমি একটু মানুষ হিসেবে চিন্তা করি যে একটা মানুষ যতই মানে কি বলে পরকীয়া করুক যাই করুক, সে দোষ করছে, অবশ্যই সে যদি এটা করে থাকে অবশ্যই সে দোষ করছে, সেটা আমি কখনোই জাস্টিফাইড করবো না। বাট এই দোষের জন্য এই শাস্তি কি কোনোভাবে মানে উপযুক্ত? এটাকে আবার অনেকে এরকম গ্লোরিফাই করতেছে যে ভালো হয়েছে। হোয়াই না, মানে ঠিক আছে, আপনি আপনার স্ত্রী যদি আপনাকে ঠকায়, সে পরকীয়া করে, আপনি তাকে ছেড়ে দেন, সমস্যা কোথায়? ছেড়ে দেন, তার সাথে সংসার করেন না। খুব বেশি হলে আপনি মামলা করেন, বিভিন্ন রকমের আইনের প্রসেস আছে, সেখানে যান, সমস্যা কোথায়? সেটা না করে আপনি নিজে আইনকে নিজের হাতে তুলে নিয়ে তাকে এরকম অমানসিক মারবেন, আর সেটা আবার নিজে লাইভে এসে ক্লিয়ার করবেন, এটা কোনো ধরনের আসলে মানে সেন্স মেক করে না, অ্যাটলিস্ট আমার কাছে। আর আমার কাছে এটা খুবই লেই মনে হয়েছে, যেখানে কোনো প্রমাণ নাই, তারপরে যে সত্য ও নিজে বলছেন সেটা সত্য কিনা মিথ্যে কিছুই প্রমাণ নাই। আমি একজনের ব্যাপারে একটা এলিগেশন দিলাম, হয়ে গেল, তার 4টা বিয়ে, তার 3টা বিয়ে, সে কি কি বলে সোনা গয়না নিয়ে, তারপরে টাকা পয়সা নিয়ে পালিয়েছে, আমি বলে দিলাম, কিন্তু আমি কোনো প্রমাণ দেখাতে পারলাম না, তাহলে লাভটা কি হলো? সে তো কোনো প্রমাণ দেখাতে পারেনি। আর যদি ধরেও নি তার কথা সত্যি, ওকে, সে সত্যি বলছে যে মেয়েটা দোষী, মেয়েটা অনেককে ঠকাইছে বা পরকীয়া করছে, হোয়াট এভার, তারপরেও তো আমি এই রাইটটা রাখি না যে একটা মানুষকে আমি মেরে ধরে তাকে একেবারে আদমরা করে দিব, কখনো এই রাইটটা আমি রাখি না। আর এই লোককে যারা সাপোর্ট করতেছেন, বেশিরভাগই আমি ছেলেদের দেখছি যে ছেলেরা সাপোর্ট করছেন, মেয়েরাও আছে কিছু যে হ্যাঁ এটা করছে তাহলে ভালোই হয়েছে। মানে কি ভাই, মানে যেসব ছেলেরা এই জিনিসটাকে সাপোর্ট করতেছেন, আমি ভয় পাচ্ছি যে এই ছেলেদের কাছে এদের মা বোন বা ওয়াইফ মেয়ে কেউই তো সেফ না। মানুষ ভুল করতে পারে, ইটস ওকে, মানুষ ভুল করে, তাদের মেয়েও যদি হয়, তাদের বউ যদি হয়, যাই হোক না কেন, ভুল করতে পারে। ভুলের মানে শাস্তি কি এটা যে তাকে মেরে ফেলো? মানুষ ভুল করে আসলে তাকে, ঠিক আছে, তোমার সাথে কেউ ঠকালো, তুমি তাকে ছেড়ে দাও, ইটস ওকে, মানে মিটমাট, কেন তাকে আমাকে মারতে হবে অমানুষের মতো? ডাজন্ট মেক এনি সেন্স। আমার আসলে এটাই বলার ছিল যে মানুষ কেন এই লোকটাকে সাপোর্ট করছে। এই লোকটাকে এখন ইমিডিয়েটলি পুলিশে ধরা উচিত, তাই না? ইমিডিয়েটলি পুলিশে ধরা উচিত, তাকে জেলে নেওয়া উচিত, বিচার করা উচিত। আর মেয়েটার বিচার যদি করা হয় সেটাও আইনের মাধ্যমে করা উচিত। কিন্তু এটা কোনো কথা না যে একজন আমার বাসায় চুরি করলো, একটা চোরকেও তো মানুষ এভাবে মারে না। যখন আমরা মানে কারো বাসায় কোনো চুরি করে, কেউ ডাকাতি করে, তাদেরকেও তো এরকম জানে মেরে ফেলে না অ্যাটলিস্ট। বাট এটা কি? আমি আসলে সত্যি মানে অবাক হলাম। আমি এই ভিডিওটা বানিয়েছি তার মানে এই না যে আমি রয়া তাসনিমকে সাপোর্ট করছি। সে যদি দোষী হয়ে থাকে অবশ্যই সে খারাপ করছে। সে যদি পরকীয়া করে থাকে, যদিও এটার কোনো ভ্যালিড রিজন বা ভ্যালিড পয়েন্ট আমি পাইনি, উনি কোনো ধরনের প্রমাণ দেখাতে পারেননি। যদি আপনারা কেউ জানেন কোনো ধরনের প্রমাণ আপনাদের কাছে বা তোমাদের কাছে থাকে, আমাকে একটু লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিও, বা আমাকে বললো যে মানে কিভাবে উনি প্রমাণ করলো বা কিভাবে উনি এইসব অ্যালিগেশন আনলো ওনার বিরুদ্ধে, যে উনি পরকীয়া করছে, এই করছে, সেই করছে। আর যদি এনেও থাকে তাহলেও এভাবেই মারাটা আমি কোনোভাবেই জাস্টিফাই করি না। আর যারা ওনাকে সাপোর্ট করতেছেন তারা একটু নিরিবিলি বসে একটু ভাববেন যে একটা মেয়ে যাই করুক না কেন, এটা কোনোভাবেই সাপোর্টের যোগ্য না। এখন অনেকে আবার অন্য কথা বলতেছেন। আরেকটা ব্যাপার যেটা বলি, কয়েকদিন আগে আরেকটা নিউজ দেখেছিলাম যে একজন স্ত্রী তার স্বামীকে হচ্ছে অত্যাচার করে, একটা মানে খুব বাজেভাবে অত্যাচার করে মেরে ফেলছে। সেটা নিয়ে অনেক ছেলেরা আবার সেটার উদাহরণ দিতেছে যে এই সময় তো আপনারা হাসছেন যে কেন অত্যাচার করলো, তাহলে এখন কেন মেয়েটার সাফাই গাইছেন। আমার কথা হচ্ছে শারীরিক অত্যাচার, মারা তারপরে মেরে ফেলা, এগুলো কোনো সমাধান না। সেটা হোক ছেলের জন্য হোক মেয়ের জন্য। একটা ছেলে পরকীয়া করলে তার ওয়াইফ কোনোভাবেই তাকে জানে মেরে ফেলতে পারে না, এটা যেমন কোনো রাইট নেই, তেমনি ওয়াইফ পরকীয়া করলে যে হাজবেন্ড তাকে জানে মেরে ফেলবে এটারও কোনো রাইট নেই। ঠিক আছে, আপনার সাথে কারো হচ্ছে না বা আপনাকে কেউ ঠকাচ্ছে, আপনি মানে খুব বাজেভাবে ঠকলে আপনি তাকে ছেড়ে দিন, মানে এটাই সব থেকে সমাধান। আপনি তাকে ছেড়ে দিন, ঠিক আছে, সে যেখানে ইচ্ছা সেখানে যাক, ছেড়ে দিন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তাকে মারবেন কেন? আপনি তাকে অত্যাচার কেন করবেন? এটা হচ্ছে আমার কথা। সেটা ছেলে হোক মেয়ে হোক, আমি কোনোটাই সাপোর্ট করি না। আমি শারীরিকভাবে লাঞ্ছিত, শারীরিকভাবে অত্যাচার করাটা আমি কোনোভাবেই সাপোর্ট করি না। অ্যান্ড এটা যারা সাপোর্ট করতেছেন আমি বলবো যে তাদের মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছু নেই, দ্যাটস দ্য ফ্যাক্ট। আর যেই লোক এসে লাইভে কথাগুলো বললেন তাকে দেখতে মনে হয় যে সে খুব ধার্মিক মনে হয়েছে আমার। তার দাঁড়িয়ে আছে, সে হচ্ছে হয়তো 5 ওয়াক্ত নামাজও পড়ে, তার কপালে দাগ আছে নামাজের। একটা লোক যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধর্মের পথে চলে, সত্যিকারের ধর্মের পথে চলে, সে কিভাবে এরকম জঘন্য কাজ করতে পারে আমার কোনো আইডিয়া নাই। কারণ আমি যতদূর জানি আমাদের ইসলাম ধর্মেও কিন্তু এরকম নাই যে স্ত্রী পরকীয়া করলে তাকে একেবারে জানে মেরে ফেলো, নো, এরকম কিছুই নাই। ঠিক আছে, সো কি আর বলবো, আসলে এটাই বলার ছিল যে আমি খুবই হতাশ কিছু মানুষের কমেন্ট দেখে। যে দোষ করেছে তাকে দোষী বলতে শিখুন, আর কোনো দোষের শাস্তি তাকে একদম জানে মেরে ফেলা না, এটা বুঝতে শিখুন। দ্যাটস দ্য পয়েন্ট।
সো এটাই ছিল আমার মূলত কথা। আমার আসলে কালকে থেকে আমার মাথার মধ্যে এমন ভাবে ব্যাপারটা ঘুরছে and আমি নিতে পারছিলাম না বলে আজকে এভাবে হঠাৎ করে ভিডিওটা বানানো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। আর আমার কথার সাথে কাদের কাদের একমত, কারা কারা দ্বিমত, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। সো আজকে এ পর্যন্তই। আল্লাহ সবাইকে হেদায়েত দিক, বোঝার মতো তৌফিক দিক, সবকিছু এই দোয়া করি। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।